একজন মানুষ যে নিজের গাড়ির পেছনে জুতা নিয়ে ফেরি করে বেড়াতেন। লোকজন তাকে দেখে হাসতো, ব্যাংক তাকে ঋণ দিতে চাইতো না, বন্ধুরা বলতো এটা কোনো ব্যবসায়ী না। কিন্তু সেই মানুষটাই একদিন একটা ব্র্যান্ড তৈরি করলেন, যার লোগো দেখলেই আজ পুরো পৃথিবী চিনে ফেলে। হ্যাঁ, আমি বলছি ফিল নাইটের কথা, আর তার তৈরি ব্র্যান্ড নাইকি। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মাত্র $50 আর অসম্ভব এক স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ডের যাত্রা। ফিল নাইট জন্মগ্রহণ করেন 1938 সালের 24 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরে। তার পুরো নাম ফিলিপ হ্যামসন নাইট। তার বাবা উইলিয়াম ওয়ালসন নাইট ছিলেন একজন কঠোর স্বভাবের সংবাদ প্রকাশক ও আইনজীবী। তিনি চাইতেন ছেলে জীবনে নিজের যোগ্যতায় সফল হোক। ফিল ছোটবেলা থেকেই খেলাধুলা ভালোবাসতেন, বিশেষ করে দৌড়। কিন্তু মজার ব্যাপার হলো তিনি কখনোই অসাধারণ অ্যাথলেট ছিলেন না। স্কুলে তিনি খুব সাধারণ একজন রানার ছিলেন, তবুও দৌড়ের প্রতি তার ভালোবাসা ছিল ভয়ঙ্কর রকমের। আর এখান থেকেই শুরু হয় ভবিষ্যতের নাইকির বীজ। ফিল ভর্তি হন ইউনিভার্সিটি অফ অরিজনে। সেখানে তার পরিচয় হয় কিংবদন্তি কোচ বিল বাওয়ারম্যানের সাথে। এই মানুষটাই পরে নাইকির সহ প্রতিষ্ঠাতা হন। বাওয়ারম্যান ছিলেন একেবারে পাগল বিজ্ঞানীর মতো। তিনি সবসময় চেষ্টা করতেন কিভাবে অ্যাথলেটদের আরো দ্রুত দৌড় করানো যায়। তিনি খেলোয়াড়দের জুতা কেটে বদলাতেন, সেলাই করতেন, রাবার যোগ করতেন, শুধু পারফরম্যান্স ভালো করার জন্য। ফিল মুগ্ধ হয়ে দেখতেন তার কোচের এই এক্সপেরিমেন্টগুলো, আর ধীরে ধীরে তার মাথায় একটাই চিন্তা আসে, ইস, ভালো জুতা যদি সস্তায় তৈরি করা যেত তাহলে কতই না ভালো হতো। কলেজ শেষে ফিল ভর্তি হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ করার জন্য। একদিন ক্লাসে তাকে একটা বিজনেস প্রজেক্ট দেওয়া হয়। বিষয় ছিল জাপানি ক্যামেরা যেমন জার্মান ক্যামেরাকে হারিয়েছে, তেমনি জাপানি রানিং শো জার্মান জুতাকে হারাতে পারবে কিনা। এই প্রশ্নটাই তার জীবন বদলে দেয়। তখন মার্কেটে রাজত্ব করছিল অ্যাডিডাস ও পুমার মতো বড় বড় ব্র্যান্ডগুলো। জার্মান ব্র্যান্ডগুলো খুব দামি ছিল। ফিল বুঝলেন জাপানে কম খরচে ভালো মানের জুতা তৈরি করা সম্ভব। আর তখনই জন্ম নেয় এক অসম্ভব আইডিয়া। 1962 সালে 24 বছরের তরুণ ফিল নাইট সিদ্ধান্ত নিলেন তিনি জাপানে যাবেন। সমস্যা হলো তার কাছে টাকা নেই। তিনি বাবার কাছ থেকে অল্প কিছু টাকা ধার নিলেন। বন্ধুরা হাসতে লাগলো, স্ট্যানফোর্ডে পরে জুতা বিক্রি করবে। কিন্তু ফিল থামলেন না। তিনি জাপানের অনিৎসুকা টাইগার কোম্পানির সাথে যোগাযোগ করার সুযোগ পেলেন। মিটিং এ তারা জিজ্ঞেস করলো, আপনার কোম্পানির নাম কি? সমস্যা হলো ফিলের তখন কোনো কোম্পানি ছিল না, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি বলে দিলেন, ব্লু রিবন স্পোর্টস। এভাবেই জন্ম নেয় তার প্রথম কোম্পানি। পুরোটাই ছিল মাথা থেকে বানানো। জাপান থেকে প্রথম জুতার চালান এলো, কিন্তু দোকান কোথায়, অফিস কোথায়, কর্মচারী বা কোথায়, কিছুই নেই। ফিল জুতাগুলো তার বাবার বাড়ির গ্যারেজে রাখলেন। দিনে তিনি অ্যাকাউন্টেন্টের চাকরি করতেন, আর সপ্তাহ শেষে নিজের গাড়ির ট্যাঙ্ক খুলে খেলোয়াড়দের কাছে জুতা বিক্রি করতেন। তিনি ট্র্যাক মিটে যেতেন, মানুষকে বুঝিয়ে বলতেন কেন এই জুতা এত ভালো। প্রথম বছরে বিক্রি হয়েছিল প্রায় $8,000। ছোট মনে হলেও এটাই ছিল বিশাল সূচনা। এবার মূল গল্পে আসা যাক, ঠিক কিভাবে তৈরি হয়েছিল নাইকির মতো এত বড় ব্র্যান্ড। একদিন সকালে বিল বাওয়ারম্যান নাস্তা বানাচ্ছিলেন। তার সামনে ছিল ছোট্ট একটা ওয়াফেল মেকার। হঠাৎ তিনি খেয়াল করলেন ওই খাঁজকাটা ডিজাইন যদি জুতার নিচে দেওয়া যায় তাহলে দৌড়ানোর সময় গ্রিপ অনেক বাড়বে। তিনি সত্যি সত্যি রাবার গলিয়ে ওয়াফেল মেকারে ঢেলে দিলেন। তার স্ত্রী নাকি প্রচন্ড রেগেও গিয়েছিল, কারণ পুরো রান্নাঘর তখন নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সেই পরীক্ষাই ইতিহাস বদলে দেয়। এভাবেই জন্ম নেয় বিখ্যাত ওয়াফেল সোল, যা রানিং শো ইন্ডাস্ট্রিকে পুরো বদলে দেয়। ফিল হঠাৎ জানতে পারলেন অনিৎসুকা টাইগার তাদের সাথে সম্পর্ক শেষ করতে চায়। তারা নিজেরাই আমেরিকায় ব্যবসা করতে চাচ্ছিল। মানে ফিলের সবকিছু শেষ হয়ে যেতে পারত, কারণ তার পুরো ব্যবসায়ী তখন ওই কোম্পানির জুতার উপর নির্ভরশীল। এটাই ছিল জীবনের সবচেয়ে বড় সংকট। কিন্তু ফিল সিদ্ধান্ত নিলেন এবার নিজের ব্র্যান্ড তৈরি করব। এক কর্মচারী হঠাৎ একটা নাম প্রস্তাব করলেন, নাইকি। এটি গ্রিক বিজয়ের দেবীর নাম। ফিল প্রথমে নামটা খুব একটা পছন্দ করেননি, কিন্তু সময় কম ছিল বিধায় এই নামটি অবশেষে ফাইনাল হয়। এরপর এক ডিজাইন স্টুডেন্ট ক্যারোলিন ডিভিশন তৈরি করলেন সেই বিখ্যাত শুজ লোগো। জানেন এর দাম কত ছিল? মাত্র $35। আজ সেই লোগো পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড আইকনের একটি। নাইকি শুরুটা মোটেও সহজ ছিল না। ব্যাংক ঋণ দিতে চাইতো না, ক্যাশ ফ্লো ছিল ভয়ঙ্কর খারাপ। অনেক সময় কোম্পানির কাছে কর্মচারীদের বেতন দেওয়ার মতো টাকাও থাকতো না। 1975 সালে পরিস্থিতি এতই খারাপ হয়েছিল যে নাইকি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল। ফিল সারা রাত ঘুমাতে পারতেন না। তিনি পরে তার আত্মজীবনী শু ডগে লিখেছিলেন, ব্যবসা চালানো মানে প্রতিদিন ভয় নিয়ে বেঁচে থাকা, আর প্রতিদিন ভয় নিয়ে ঘুম থেকে ওঠা। কিন্তু তিনি হাল ছাড়েননি। 1984 সালে নাইকি একটা বড় সিদ্ধান্ত নেয়। তারা এক তরুণ বাস্কেটবল খেলোয়াড়ের সাথে চুক্তি করে, যার নাম মাইকেল জর্ডান।
তখন কেউ বুঝতে পারেনি এই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে। তারা তৈরি করলেন এয়ার জর্ডান। বাজারে আসার পর পুরো বিশ্ব পাগল হয়ে যায়। জুতা শুধু খেলাধুলার জিনিস ছিল না, এটা হয়ে যায় ফ্যাশন, সংস্কৃতি, স্ট্যাটাস। নাইকি বিস্ফোরণের মতো বড় হতে শুরু করে। 1988 সালে নাইকি তাদের সবচেয়ে বিখ্যাত স্লোগান চালু করে, জাস্ট ডু ইট। মাত্র 3টি শব্দ, কিন্তু এই 3টি শব্দ কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে। আজও এই স্লোগান শুনলেই মানুষ নতুন এনার্জি পায়। আজ নাইকি বিশ্বের অন্যতম বড় স্পোর্টস ব্র্যান্ড। বছরে কয়েকশো বিলিয়ন ডলার আয় তাদের। সারা পৃথিবী লাখ লাখ অ্যাথলেট তাদের জুতা পরে। কিন্তু সবচেয়ে বড় অবাক করা ব্যাপার হলো, এই সাম্রাজ্য শুরু হয়েছিল একটা গ্যারেজ থেকে, একটা গাড়ির ট্যাঙ্ক থেকে, আর এক তরুণের অসম্ভব জেদ থেকে। ফিল নাইট একবার বলেছিলেন, যারা ভয় পায় তারাই শুরু করে না, আর যারা দুর্বল তারা মাঝপথে হার মেনে নেয়। তাই যদি আপনার কোনো স্বপ্ন থাকে, ছোট করে ভাববেন না। শুরুটা যতই ছোট হোক, একদিন সেটাই হয়তো পৃথিবী বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এমন রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্টস উইথ রিয়াদ চ্যানেলটি। কারণ ইতিহাসের পাতায় এখনো লুকিয়ে আছে অসংখ্য অজানা রহস্য, আর আমরাই সেগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে।